এটা হয়েছে রাতে 2টার পরিস্থিতি গুয়াহাটির। তো গাইস এটা হয়েছে গুয়াহাটির অবস্থা, জুবিনদা মরার পরে যেটা মানে পরিস্থিতি, এটা হয়েছে গুয়াহাটির পরিস্থিতি। তো যেমনে তেমনে কষ্ট করে গুয়াহাটি থেকে পার হইলাম 2 ঘন্টা জামটাম ঠেলার পরে। তো এই যে আমি এখন যেতেছি মেঘালয় গারো হিলসে যাবো। তো আইসা পাইলাম এখন আমি ডাইনাডুবি গেটের এখানে আইসা পাইলাম। গেটে এন্ট্রি সেন্ট্রি করার পরে আরও বাড়াইলাম, মোটামুটি এখানে আইসা পাইলাম এখন সারাংমা এগুলা জায়গা তো সবই কম বেশি চেনে নি, সারাংমা টারাংমা এগুলা সবই চেনে নি। যেহেতু এই জায়গাগুলা এককালে 6 চাক্কার গাড়ির লাইন থাকতো, বর্তমান 6 চাক্কা বন্ধ হয়ে গেছে, কয়লার গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পরে তো এই জায়গাগুলো একদম মানে চকচকা হয়, ছাপ হয়ে গেছে। যেহেতু যেভাবে ছাপ হয়েছে ওইভাবে একর ইনকাম কিচ্ছু নাই। এরা এখন খালি কচুর দোকান দিতেছে আর খাইতেছে। যেরকম গপচ আছিল ওইরকম গপচ ফুরাইয়া গেছে, সেদিন শেষ, গপচের দিন গেছে গা। এখন কি সুন্দরভাবে আবাদ করে খাইতেছে, আবাদগুলা দেখলেও খুব ভাল লাগে একদম। এই সুন্দর সুন্দর ফসল, এই যে দেখেন, দেখলে মানে একদম মানে মনটা ভরে যায়। এইরকমভাবে কষ্ট করে খা, তখন সে ভাল লাগে। খালি ড্রাইভার করে উপরে মানে দাদাগিরি করে খাইছে আস তোরা, ঠিক আছে। এখন দাদাগিরিও নাই, এখন তগর কেউ দেখবারও যায় না, এখন ভালো নাই। এখন ওই যে রাস্তায় জঙ্গল পড়ছে, দেখাস না, রাস্তার দাগ পর্যন্ত ডাইকে গেছে গা, যাবই। তো বর্তমান আইসা পাইলাম সারাংমা, যেটা এমবিআই কাটা ছিল, এমবিআই কাটার বগলে পাইলাম, এই পেট্রোল পাম্পের বগলে আইসা পাইলাম বর্তমান। তো বন্ধুরা, যারা ইউটিউবে থেকে আমার ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে থেকে দেখেন তারা ফলো করবেন। তো বন্ধুরা, সামনে একটা ব্রিজ আছে, যেটা চেপা ব্রিজ আছিল। তো সেই ব্রিজটা আজ পর্যন্ত আছে, চেপা ব্রিজটা যেখানে সিঙ্গেল একটা করে গাড়ি পার হয়েছে, ওই ব্রিজটা আজ পর্যন্ত আছে, এখনো ভাঙে নাই। আর ওই ব্রিজের একদম কাছাকাছি মোটামুটি 4 লাইনের ব্রিজটা হয়ে আছে, এখনো কমপ্লিট হয় নাই। আর কিছুদিনের ভিতরে মোটামুটি 2-3 বছরের ভিতরে একদম হাই রোড হয়ে যাবো গা, একদম ন্যাশনাল হাইওয়ে হয়ে যাবো গা। যেহেতু 4 লাইনের কাম খুব তাড়াতাড়ি হইতেছে বর্তমান। ওয়াগাছি আপ যেটা আসছিল, ওয়াগাছি আপ আর ওয়াগাছি 9 ওয়াগাছি মোটামুটি ওয়াগাছি সমান হয়ে গেছে গা। লাভ সাপ কিছুই থাকবো না, 4 লাইন হইলে গেলা একদম কিচ্ছু থাকবো না, সব সমান করে হেরা বানাইতেছে। তো দেখা থাকেন আপনারা, ভিডিওটা দেখলে আপনারাও নিজেও দেখবার পাবেন, বুঝবারও পাবেন। এই যে ওয়াগাছি আপে মোটামুটি উঠলাম, ওয়াগাছি আপেও পুরা কাম চলে আছে বর্তমান, ওয়াগাছি আপে দিলে। তো বন্ধুরা, রংজিং আসা পাইলাম, রংজিং আসা পাওয়ার পরে লেবার 20-25টা একবারে লাগছে, গাড়িও খালি হইতেছে। আর গাড়ির সামনেকার চাক্কা উঁচা রয়েছে, এইভাবে লোড গাড়ি থাকার থেকে সব সেকেন্ড টায়ারে প্রেশার পড়ে রয়েছে, দেখছেন কিভাবে চক্রির মতো ঘুরতাইছে।